আচ্ছা গুলটে মামা, তুমি কখনো জাহাজে চড়েছো? উফ, কি সব দিন ছিল। অশান্ত মহাসাগরের বুকে দুলতে দুলতে আমার জাহাজটা যাচ্ছে কিন্তু তুমি জাহাজে চড়ে কোথায় যেতে? অনেক দূর, অনেক দূর, মানে অনেক দূর। বরফ ঢাকা একটা দ্বীপ, তার নাম অ্যান্টার্কটিকা। সেই দ্বীপে শুধু বরফ আর বরফ, বাড়ি ঘর গাছপালা, এমনকি মানুষগুলো বরফের। তুমি সেই দ্বীপে যেতে কেন গুলটে মামা? আইসক্রিমের ব্যবসা করতাম তো, তাই বরফ আনতে যেতাম, জাহাজ ভর্তি করে বরফ আনতাম। তুমি আইসক্রিমের ব্যবসা করতে? হ্যাঁ রে, কি আইসক্রিম? সে অনেক রকমের। কাঠি আইসক্রিম, গোলা আইসক্রিম, কমলা আইসক্রিম, দুধ আইসক্রিম, কত আর বলবো। যাই করো। এই দেখ ঘটন, আমি কাপ আইসক্রিম খাচ্ছি। গুলটে মামা দেখো ঢিলা কি খাচ্ছে। ঢিলা, এই কাপ আইসক্রিম আমাদের এই গলতপুরের কোথায় পেলি রে? আমার কাকার মিষ্টির দোকানে। কাকা এখন থেকে কাপ আইসক্রিমও রাখবে, আমার একটা ফ্রিতে খেতে দিল। তোর কাকা মানে নিতাই কাকার কমলা মিষ্টান্ন ভান্ডার? হ্যাঁ, কমলা আমার কাকিমার নাম। সেটা তোকে আমি জিজ্ঞেস করিনি। এই আমায় এক চামচ দে না রে ঢিলা। এ মা, না না, মুখেরটা আমি কাউকে দিই না। দিবি না যখন তাহলে আমাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছিস কেন রে? কাকাই তো বললো আইসক্রিমটা হাতে নিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে ঘুরে ঘুরে খা, অ্যাডভার্টাইজিং হবে। গলতপুরে কাপ আইসক্রিম? চল তো পাঁচু, ব্যাপারটা দেখে আসি। হ্যাঁ চলো চলো। অ্যাডভার্টাইজিংটা কাজে লেগেছে মনে হয়। নিতাইদা, নিতাইদা, আরে বাবা, তুমি তো ফাটিয়ে দিয়েছো গুরু। কি বলেছো ভাই? দোকানে আইসক্রিম রেখেছি বলে হিংসায় অনেকের বুক ফেটে যাচ্ছে গো। তাও দেশে আইসক্রিম নয়, শহরের বিখ্যাত ববি আইসক্রিম। কাপ সিস্টেম, সঙ্গে চামচ ফ্রি, কাটি দিয়ে চুষতে হবে না আর। ফাটুক ফাটুক, সবার বুক ফেটে যাক, শুধু আমাদের ফাটবে না। তুমি বরং আমাদের সবাইকে একটা করে কাপ আইসক্রিম দাও দেখি। কোনটা দেবো? চারটে দাম লেখা আছে, ওই যে ঝোলানো চার দেখে অর্ডার দিতে হয়। ইয়ে মানে স্ট্রবেরি 40 টাকা, চকলেট 50 টাকা, ভ্যানিলা 25 টাকা, অরেঞ্জ 30 টাকা, পেস্তা 70 টাকা। পাঁচরে আর পড়িস না। এইগুলো সব আইসক্রিমের নাম? মালাই নেই? মালাই আইসক্রিম? সব বিদেশি আইসক্রিম, ওসব মালাই কলাই পাওয়া যাবে না। বলতে বাবা গো, চলো চলো, আমাদেরকে বেঁচে দিতে হবে। নিতাইদা, আমাদের কাপ আইসক্রিম দাও দেখে 70 পয়সাটা। কি 70 পয়সার ববি আইসক্রিম? খালি কাপখানাও পাবি না। আমরা যদি বাড়ি থেকে কাপ নিয়ে আসি নিতাইদা? ওই কাপে মাছ বাজার থেকে ফ্রিতে বরফ কুচি ভরে খা। নিতাইদা, আমাদের পাড়ায় কাপ আইসক্রিম বেচছেন, অথচ আমাদেরকেই দিচ্ছেন না। জানেন, ওই ববি আইসক্রিমের ববি আমার বন্ধু হয়, এক লাইনের লোক আমরা। ওরে হতচ্ছাড়া, ববি হলো মালিকের পোষা কুকুরের নাম। ওর স্মৃতিতে মালিক এই কোম্পানির নাম রেখেছিলেন ববি আইসক্রিম 1939 সালে, সেই ইংরেজ আমলে। এত পুরনো দিনের বাসি আইসক্রিম গুলো বিক্রি করছেন? ছি, চলো পাঁচু, ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে। ইস, ইংরেজ আমলের ইংরেজদের ফেলে দেওয়া নোংরা কাপগুলোতে আইসক্রিম, ওসব আমরা খাবো না। চল। হ্যাঁ হ্যাঁ চলো চলো, সোনার দামে আইসক্রিম বেচছে, কেউ খাবে না। 70 পয়সা দিয়ে কাপ আইসক্রিম খেতে এসেছে যত সব উচ্চিংড়ের দল। খবরদার নড়া, তুই কিন্তু কখনো কাপে চা বিক্রি করবি না। বে করছি না পেরি ডেকোরেটাসের উপর রাগ ঝাড়তেছে। নড়া, লজ্জা লাগে না তোর? আমাদের এই গলতপুরের লোক 70 টাকা দিয়ে এক পিস আইসক্রিম খাবে?
লজ্জা কেন নাগবে? যার ক্ষমতা আছে সে খাবে, আর যার ক্ষমতা নেই সে কাটি আইসক্রিম চুষবে। আমাদের এই গলতপুরে এত দামি আইসক্রিম মোটেও বিক্রি হবে না। কে বলেছে তোমারে পাঁচু ভাইপো? অলরেডি গোবিন্দবাবুর মেয়ে পটেশ্বরী খাওয়া শুরু করে দিয়েছে গো। ওর বাড়িতে দেখো গে, চা খাওয়া কাপের থেকে আইসক্রিমের কাপ বেশি জমে গেছে। পটেশ্বরী কাপ আইসক্রিম খাচ্ছে, একাও আর কত খাবে? ও একা কেন, তলে তলে অনেকেই খাচ্ছে। গতকাল দত্তবাবুর নাতির অন্নপ্রাশনে তো লোকজনের শেষ পাতে দইয়ের বদলে কাপ আইসক্রিম দিয়েছে। বলছো কি নরাদা? নিতাইয়ের সেল ভালোই হচ্ছে। দইয়ের বদলে এখন থেকে অনুষ্ঠান বাড়িতে আইসক্রিম খাওয়ানোর ফ্যাশন স্টার্ট হয়ে গেছে গো। তাই তো নিতাই আইসক্রিমের ব্যবসা খুলেছে। শ্রাদ্ধ বাড়িতেও আইসক্রিম দিচ্ছে? সে খোঁজ এখন যদি পাইনি গো। আমাদের ওই অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ জুটলেই যদি এই কাপ আইসক্রিম কপালে জোটে। আমাদের তো কেউ নিমন্ত্রণ নেই করে না। দূর। ওই কাপ আইসক্রিম আমাদের খেতেই হবে। চলে আয় তোরা। হয়ে গেল। গামছা কেনার ক্ষমতা নেই, উনি পরবেন জিন্সের প্যান্ট। হরি বল। পাঁচু, ওই কাপে কি কি আইসক্রিম ভরে বিক্রি করছে রে? স্ট্রবেরি, ভ্যানিলা, বাটারকচ। এগুলো কি বরফের নাম? আরে না, এগুলো হচ্ছে আইসক্রিমের টেস্ট গো। এক একটা আইসক্রিম এক এক রকম স্বাদের। চকলেট চকলেট আইসক্রিমও আছে গুলটে মামা। আইসক্রিমের আবার স্বাদ কি? ঠান্ডা হলেই হলো। যত সব দাম বাড়ানোর মতলব। এই ভেন্ডিটা এখনো আসছে না কেন বল দেখি? বলাই ডাক্তারের কাছে কাছে মার জন্য ওষুধ নিতে, ঠিক চলে আসবে। ওই তো বলতে বলতে চলে এসেছে। খবর আছে গুলটে মামা, খুব দুঃখজনক খবর আছে। নিতাইদার আইসক্রিম গুলো সব গলে গেছে তো? আরে না, নিমাইদার ঠাকুমা মারা গেছেন। কি বলছিস? কি হয়েছিল? 103 বছর বয়স হয়েছিল। আর কতদিন বাঁচবে? শরীর তো খারাপ ছিলই। বলাই ডাক্তার এইমাত্র নিমাইদার বাড়ি থেকেই এলো। ইয়াহু! কি খবর সোনালি রে ভেন্ডি? কি নিমাইদার ঠাকুমা মারা গেছে আর তুমি ইয়াহু বলছো? ওরে গলদপুরের ধেড়ে বলদের দল, নিমাইদার ঠাকুমা চলে গেলেন। তার মানে নিমাইদাকে তো শ্রাদ্ধ করতেই হবে, আর শ্রাদ্ধে কাপ আইসক্রিম করবে। নড়া বলল, শুনলি না? এটা এখন ফ্যাশন হয়ে গেছে। সেরাদ্দে ফ্যাশন দেখাবে নিমাইদা? চুপ কর, নিমাইদার কি কম টাকা আছে নাকি? তাছাড়া একমাত্র ঠাকুমার জন্য নিমাইদা এইটুকু করবে না? লোকজন বলবে কি? খাইয়ে লোকজনদের আত্মার শান্তি না করতে পারলে নিমাইদার ঠাকুমার আত্মা শান্তিতে থাকতে পারবে না স্বর্গে। সবই তো বুঝলাম, কিন্তু সেরাতে আমাদের নিমন্ত্রণ করলে তো। বাদ করবে। জানিস না, যারা শ্মশানে যায়, মানে শ্মশান যাত্রীদের নিমন্ত্রণ করতেই হয়, এটাই নিয়ম। ঠিক ঠিক। চল এক্ষুনি। কোথায়? নিমাইদার বাড়ি। আইসক্রিম খেতে শ্মশানে যেতে হবে? দরকার পড়লে তাই যাব। কি জানি কি হয়। দুঃখ তো হবেই, ঠাকুমা তো। তবে উনি তো শুনলাম বেশ কষ্ট পাচ্ছিলেন। হ্যাঁ চক্রবর্তী কাকা, 103 বছর বয়স হয়েছিল ঠাকুমার। নিমাইদা, খুব শোক পেলাম, তাই চলে এলাম। ঠাকুমা চলে গেলেন। আপনার ঠাকুমা মানে তো আমাদেরও ঠাকুমা। উনি মুক্তি পেয়েছেন। কি ভেবেছেন? মানে খুব ভালো হয়েছে। এত কষ্ট চোখে দেখা যায় না। যেতে তো একদিন সবাইকেই হবে। আমরাও যাব, আপনিও যাবেন। তুই যাবি নাকি আমি? যত সব। নিশ্চয় যাব। পাড়ার ঠাকুমা মারা গেল, আমরা শ্মশানে যাব না? কখন রওনা দেবেন বলুন? ও, তোরাও যাবি? রওনা দিতে রাত হয়ে যাবে। ছোট কাকা আসছে কলিয়ারি থেকে, সবে ট্রেনে উঠেছে। ঠিক আছে আসুক না, তাড়াহুড়োর কি আছে? আমরা তো এই পাড়ারই ছেলে, পাড়াতেই আছি, ঠিক সময় চলে আসবো। ও, তাও যাবি? ঠিক আছে। নিমাইদা, ঠাকুমার শ্রাদ্ধটা যেন কবে? কি
মানে আমরা ততক্ষণে পাঁচুর বাবা ষষ্ঠী পুরোহিতকে বুকিং করে আসি। অন্য শ্রাদ্ধ ধরে ফেললে তো আবার মুশকিল হয়ে যাবে, তাই না? মানে ঠিক আছে যা বল গিয়ে। এক্ষুনি এসব কি বলছো গুলটে মামা? আগে থেকে সবকিছু সেটিং করে রাখতে হয়, বুঝেছিস কালটা বুলাস? এই যে তোমরাও বুঝি শেষ যাত্রায় যাবে। এ কি বলছেন কাকা? পাড়ার এত বড় একটা খারাপ বিপদ হলো, আমরা শ্মশানে না গিয়ে যাত্রা দেখতে যাব? আরে দূর তারি বুঝবো। কে রে পাচু, চল নরাটাকে খবর দিয়ে আসি, এখনো এখানে দেরি আছে। হ্যাঁ চলো চলো। নিমাইদা, নিমাইদা, আপনি দুঃখ পাবেন না, আমরাও আপনার এই দুঃখে পাশে আছি। বলছিলাম কি নিমাইদা, মাসিমার শ্রাদ্ধে কাপ আইসক্রিম খাওয়াবেন তো? ঠাকুমা কাপ আইসক্রিম খেতে খুব ভালোবাসতো। এই এখন কি এইসব চিন্তা করার সময় উজবুকের দল? মানে ঠিকই তো, এই ঘটনাটা খালি উল্টো পাল্টা ভাবে। যাক চল এখান থেকে, পরে আসবো। নিতাইদার আইসক্রিম দোকানে গিয়েও তো একটা খবর দিয়ে আসতে হবে। আসছি নিমাইদা, হ্যাঁ ডাইরেক্ট শ্মশানে চলে যাব আমরা, কিচ্ছু চিন্তা করবেন না নিমাইদা। উল্টে মামা। কাকা এখনো আসলো না। নিতাইদা, একটা বড় অর্ডার আছে। আবার তোরা এসেছিস? আরে পাড়ার নিমাইদা ঠাকুমা মারা গেলেন, ওনার আত্মাকে ঠান্ডা মানে শান্তি করতে হবে তো। তাতে তোর কি? যার ঠাকুমা মারা গেছে সে বুঝবে, সে না হয় ভালো করে শান্তি শ্রাদ্ধ করবে, আমাকে এসে বলছিস কেন রে পোড়ামুখ? শ্রাদ্ধে নিমাইদা পাঁচেক লোককে তো নিমন্ত্রণ করবে, আমরা তোমার আইসক্রিম করতে বলেছি, বুঝেছো? পাঁচেক অর্ডার পাবে, আমি নিজে নিমাইদাকে বলে এলুম। আগে অর্ডার পড়ুক তারপর বুঝবো। আমাদের একটা করে কাপ আইসক্রিম দাও দেখে, সব কটা স্বাদের দেবে। ম্যানিলা, তারপরে তোমার ওই বাটার কচকচ, মানে আরে ধত্তেরি, বল না পাঁচু। হ্যাঁ ওই স্ট্রবেরি স্ট্রবেরি। আমাকে চকলেট। তারপরে মামলেট গুবলেট যত আছে সব কটা খেয়ে দেখতে বলেছে নিমাইদা। কোনটা ঠাকুমা ভালোবাসতো কে জানে? টাকা কে দেবে? নিমাই না তুই? নিতাইদা, একজনের ঠাকুমা মরে গেল, তাও তুমি টাকার কথা তুললে? ঠাকুমা যদি একবার খোঁচে যায় না, রক্ষে থাকবে না তোমার, ব্যবসা লাটে তুলে দেবে। ইস, কি নিষ্ঠুর তুমি নিতাইদা। ওরে লজ্জা লাগে না তোদের? একজনের ঠাকুমা মারা গেছে আর তোরা এসেছিস আইসক্রিম খেতে। দেখ, আর যদি ঝামেলা বাড়াস তাহলে কিন্তু আমি পুলিশ ডাকবো। ছি 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 ছি, সামান্য একটা করে আইসক্রিমের জন্য তুমি পুলিশ পর্যন্ত চলে গেলে। ঠিক আছে, চলে রে পাঁচু, নিতাইদার দোকানে অর্ডার দেব না। হ্যাঁ চলো চলো। কত ছাড়ার দল, কার ঠাকুমা মারা গেছে আর কে দিতে এসেছে অর্ডার? আমায় বোকা বানানো। নিমাইদা শ্রাদ্ধে আইসক্রিম করবেই না। নিমাইদা যা কিপটে না, বলাই ডাক্তারের ভিজিট পর্যন্ত দেয়নি। বলে কিনা ঠাকুমা তো চলেই গেল, ভিজিট নিয়ে আর কি হবে। ভেন্ডে কিন্তু ঠিকই বলেছে গুলটে মামা, তাছাড়া আইসক্রিমের যা দাম। কাপ আইসক্রিম আমি খাবই। কিভাবে? নিতাইদা তো এখনো খেদিয়ে দিল। এই পাঁচু, তোর বাবা এখন বাড়ি আছে না? আছে মনে হয়। চল তো, তোর বাবার সঙ্গে একবার কথা বলতে হবে। আর কি বলবে কে জানে, চলো। ষষ্ঠী মেশমশাই, শ্রাদ্ধে আপনার কথাই কিন্তু শেষ কথা। আপনি যা বলবেন নিমাইদা তাই করবে। আমাকে তোরা কি বলতে বলছিস শুনি? বলবেন, ভালো করে শ্রাদ্ধ করতে হলে সবাইকে শেষ পাতে কাপ আইসক্রিম খাওয়াতেই হবে, নয়তো ঠাকুমার আত্মা ঠান্ডা হবে না। একজন পুরোহিত কখনো এসব কথা বলতে পারে না। তাহলে তো আমাদের আইসক্রিম খাওয়া ঝুলে যাবে মেশমশাই। বাবা, সেটা নিমাইয়ের ইচ্ছে। ঠিক আছে, তাহলে আপনি অন্তত বলবেন 10 পিস আইসক্রিমের কাপ আপনাকে দক্ষিণা দিতে। না না, অসম্ভব, এসব আমি কখনো বলি না কাউকে। যার যা মন চায় তাই দেবে।
নিমাইদার মন কিছুই চায় না ষষ্ঠী মেশামশাই। তাহলে দেবে না? কোনো চান্সই নেই দেখছি। এক পিস, অন্তত এক পিস কাপ আইসক্রিম না হলে কি সেরাদ্দ হয় বলুন মেশামশাই? তোরা এখন যা দেখি, আমার অনেক কাজ আছে। পাঁচুরে, তোর বাবাও আমাদের পাশে দাঁড়ালো না। এখনই এত ভেঙে পড়ো না গুলটে মামা, নিমাইদা সেরাদের মেনুতে কাপ আইসক্রিম ঢোকাতেও পারে। আশা আমি ছাড়ছি না রে, নিমাইদার ঠাকুমাই এখন আমাদের শেষ ভরসা। চল দেখি নিমাইদার ওই কলিয়ারির ছোট কাকা এলো কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আর কতক্ষণ যে অপেক্ষা করতে হবে কে জানে। এত ছটফট করিস না পাঁচু, শ্মশান যাত্রী হওয়া ভাগ্যের ব্যাপার, সবার কপালে জোটে না। আমাদের কপালে কখন জুটবে কে জানে। গুলটে মামা, নিমাইদার ছোট কাকা এখনো এসে পৌঁছয়নি। ট্রেন লেট করেছে। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা 7টা বাজবে। ততক্ষণ আমরা এইভাবে বসে থাকবো? দরকার হলে তাই থাকতে হবে। আইসক্রিম খেতে হলে এইটুকু কষ্ট তো করতেই হবে। আমি বরং বাড়িতে একবার দেখা দিয়ে আসি, মা নয়তো চিন্তা করবে। হ্যাঁ আমিও, শ্মশান থেকে ফিরতে তো রাত হবে। আমিও যাই। তুমিও চলে গুলটে মামা, এখনো তো দেরি আছে। কভি নাহি, তোরা যা। কখন ফুস করে ওরা চলে যাবে তখন বিপদে পড়ে যাব। এই দিক দিয়েই তো যাবে, তোরা যা, আমি এখানেই আছি। ঠিক আছে, চল রে ভেন্ডি, গতন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই 5 মিনিটের মধ্যেই আসবি। আসবার সময় ঠোঙায় অল্প করে মুড়ি চানাচুর নিয়ে আসিস তো। চেষ্টা করবো। গোলটে, আই গোলটে, আই গোলটে। এ কি, কে 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 আপনি? আমাকে চিনতে পারছিস না? আমি তো নিমাইয়ের ঠাকুমা রে। ঠাকুমা মানে? আপনি এখানে এখানে কি করছেন? আপনি তো মরে গেছি। সেই কতক্ষণ ধরে ওরা আমাকে শুইয়ে রেখে দিয়েছে। কালুটা এখনো কলিয়ারি থেকে এসে পৌঁছতেই তো পারলো না। ইয়া, আপনি এখানে চলে এলেন কেন? আইসক্রিম খাবি? আইসক্রিম, আইসক্রিম খাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবো। তাই এখনো পর্যন্ত আমাকে শ্মশানে নিতে পারলো না, আর তোরা আইসক্রিমের অর্ডার দিতে চলে গেছিস। এখনো পর্যন্ত আমার শেষ কাজটুকু হলো না, আর তোরা আইসক্রিমের ফিকির খুঁজছিস। আইসক্রিম খাওয়াচ্ছি। এই দেখ, তোর জন্য কত আইসক্রিম নিয়ে এসেছি। এই নে নে বলছি। না 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 না, খাবো না। কেন রে এত চেষ্টা করছিস? আমার শ্রাদ্ধে আইসক্রিম খাবি বলে ভেবেছিস? নিমাই যা কিপটে, ও মনে হয় শ্রাদ্ধে আইসক্রিম করবে না, তাই আমি তোকে খাওয়াতে এলুম রে। এই নে। দাদা না, খাবো না, খাবো না, আইসক্রিম খাবো না। বাঁচাও, বাঁচাও। তোকে আমি সঙ্গে করে নিয়ে যাব। আইসক্রিম খাওয়া তোর বের করছি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। উল্টো মামা, না 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 না,
খাবো না, বাঁচাও। উল্টে মামা কি হলো তোমার? কে? আমি কোথায়? তোমার সারা মুখে বালি কেন? আইসক্রিম। তুমি ঘুমিয়ে ঘুমিয়েও আইসক্রিমের স্বপ্ন দেখছিলে? ওরে বাবা রে, চল রে পাঁচু, নিমাইদার ঠাকুমা এসেছিল, আমি আর শ্মশানে যাব না। ঠাকুমা বলছে আমাকে সঙ্গে করে সঙ্গে নিয়ে যাবে। নিমাইদার ঠাকুমা এসেছিল? কোথায়? ওই যে ওইখানে, ওই দেখ। ওরে বাবা গো, বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে। যা ভেন্ডি চলে আয়। গুলটে মামা। হতো ছাড়া আর কত জ্বালাবি তুই? আইসক্রিম খেতে গিয়ে ভূত দেখেছে, জন্মে এমন দেখিনি। নিমাইদার ঠাকুমা এসেছিল আইসক্রিমের কাপ হাতে। সেই আইসক্রিম তুমিই খেয়েছো গুলটে মামা? আমি আর কাপ আইসক্রিম খাবো না রে ভাই টুকর। তাহলে তুমি কি খাবে? ঝাল লজেন। গুলটে মামা কি গুলটে মামা। তোদের লজ্জা লাগে না? লজ্জা লাগে না তোদের? আমাদের আবার খামোকা লজ্জা লাগতে যাবে কেন গুলটে মামা? বাদ লাগা উচিত গলতপুরের খাঁটি নির্লজ্জ বলদের দল। কেন, আমরা তো জামা প্যান্ট পরেই আছি। হতন, লজ্জা অন্য দিক দিয়েও লাগতে পারে। কোন দিক থেকে গুলটে মামা? এই যে তোরা কিছু কাজকর্ম না করে খালি হাতে বসে বসে আড্ডা মারিস, তোদের লজ্জা হওয়া উচিত। আমরা কাজকর্ম করলে তুমি আড্ডা মারবে কাদের সঙ্গে গুলটে মামা? আড্ডা মারতে মারতেও কত রকমের কাজকর্ম করা যায় সেটা জানিস? আড্ডা মারবো আবার কাজও করব। সেটা কিভাবে গুলটে মামা? এর জন্য বুদ্ধি লাগে রে গলতপুরের নিষ্কম্মা বলদের দল। ঠিক আছে তুমি বুদ্ধি দাও, আমরা আজ থেকেই কাজে লেগে পড়ি। কি কাজ সেটা তো বলো। বলাই ডাক্তার ওর পেশেন্টদের হোমিওপ্যাথেটিক ওষুধ দেয় না? হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক সব পাঞ্চিং করে দেয়, যেটাতে কাজ দেয়। ও তাই বুঝি? শোন, তাহলে তো বলাই ডাক্তারের কাছে হোমিওপ্যাথেটিক ওষুধের অনেক ফাঁকা শিশি থাকবে। হ্যাঁ আছে আমি দেখেছি, শোকেসে সাজিয়ে রেখেছে। ফাঁকা শিশি শো দিচ্ছে? কোনো দরকার নেই, তোরা গিয়ে বলাই ডাক্তারের কাছ থেকে সব ফাঁকা শিশিগুলো নিয়ে চলে আয়। হ্যাঁ কেন? হোমিওপ্যাথি ওষুধের শিশি তো ছোট্ট হয়, চানাচুর বিস্কুট কিছুই ঢোকাতে পারবে না গুলটে মামা। ঘটন, তোর মতো এত বিগ বাজেটের বলদ এর থেকে আর কি বেশি ভাবতে পারে বলতো? তুমি কি বলতে চাইছো বলো তো গুলটে মামা? ভেরি ক্লিয়ারিং কাট ব্যাপার। ওই হোমিওপ্যাথেটিক শিশিগুলোতে আমি ধুলো ভরবো, বুঝেছিস? কিসের ধুলো? হেড স্যার নটুবাবুর পায়ের ধুলো। জয় গুরু। হেড স্যার নটুবাবুর পায়ের ধুলো শিশিতে ভরে তুমি কি করবে? ওর স্টুডেন্টদের কাছে বেচবো। এ কি বলছো তুমি গুলটে মামা? আরে ঠিকই বলছি রে ক্যালটা বুলাস বলদ পাঁচু। দেখিস নি মধ্য কি জানো ওটা মধ্য মানে আরে যেটা পরীক্ষা হয়, ওই যে মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ ওই একই হলো, মাধ্যমিক। হ্যাঁ ওই পরীক্ষার আগে হেড স্যারের পায়ের ধুলো নেওয়ার জন্য কেমন লাইন পড়ে যায় দেখেছিস? ঠিক। আমি ওই ধুলো শিশিতে ভরে স্টুডেন্টদের কাছে বিক্রি করব। দেখবি কেমন সেল হয়। স্টুডেন্টরা পরীক্ষার হলে ওই ধুলো ভর্তি শিশি জামার পকেটে রাখবে। পরীক্ষার প্রশ্ন কঠিন আসলেই শিশি খুলে মাথায় ধুলো ঢেলে আশীর্বাদ নিয়ে দেবে, ব্যাস পটাপট সব মনে পড়ে যাবে। আর যদি তাও উত্তর না মনে পড়ে? সেটা হেড স্যার বুঝবে। ওর আশীর্বাদের জোর কম থাকলে আমরা কি করব? আমরা তো তার আগে বড় শিশি 5 টাকা আর ছোট শিশি 3 টাকা 50 পয়সায় বেচে দেবো। জয় গুরু, তুমি কি দিয়েছো গুলটে মামা? দেখ তাহলে বসে বসেও কত কাজকর্ম করা যায়। আমরা আড্ডা মারবো আর হেড স্যারের চরণ ধুলি বিক্রি করবো। হেড স্যার এত ধুলা দিতে রাজি
রাজি হবে? ভেন্ডি পাঁচুটা দেখছি দিনকে দিন বিগ বাজেটের বলদ হয়ে যাচ্ছে। আমরা তো হেড স্যারের পায়ের ধুলোর স্যাম্পেল বেশি করে নিয়ে স্কুল মাঠের ধুলোর সঙ্গে পাঞ্চিং করে শিশিতে ভরে দেবো। মাঠে কি ধুলোর অভাব নাকি? কবে থেকে শুরু করব আমরা এই বিজনেস? তোরা আগে শিশি জোগাড় কর, বেশি শিশি পেলে ওই যে কি জানো, হ্যাঁ মাধ্যমিক, হ্যাঁ ওই মাধ্যমিক কেন ক্লাস 5 থেকে সব পরীক্ষার আগেই ধুলো বেচবো। হেড স্যার খোঁচে খ হয়ে যাবে কিন্তু গুলটে মামা। ওরে গলতপুরের ক্যালটাবুলাস বলদের প আমরা পার বোতলে হেড স্যারকে 25 পয়সা কমিশন দেব। জয় গুরু। হেড স্যার রাজি হবেন? এক বোতলেই 25 পয়সা, 500 বোতলে কত হয় ভেবে দেখেছিস? 2-3 লাখ টাকা তো হয়েই যাবে। একটা সিসির জন্য 25 পয়সা হলে 500 সিসিতে 2-3 লাখ হয় কিভাবে গুলটে মামা? হওয়ালেই হয়, বুঝেছিস? টাকা ধুলা ধুলা টাকা, জানিস না? বেশি কথা না বলে চল নড়ার দোকানে চা খেয়ে এই প্ল্যানিংটা একটা সেলিব্রেটিং করে ফেলি। ওটা সেলিব্রেটিং হবে গুলটে মামা। গোলটে বাবু, আপনার ঠিকই যখন ধারে কেই ওই ধুলো শিশি কেটবে না, তখন বুঝতে পারবেন আমার যন্ত্রণাটা ঠিক কত। নড়া আশীর্বাদ ধারে পাওয়া যায় না। ঠিক আছে, আমিও তালি পরে হেড স্যারের চরণের ধুলো এনি চায়ের সঙ্গে মিশ হয়ে আশীর্বাদী চা বিক্রি করব। নড়া তুই আমার ব্যবসা ছিনিয়ে নিচ্ছিস, ভালো হবে না কিন্তু। এই ঠিক আছে, শান্তি শান্তি। আগে হেড স্যার ওর পায়ের ধুলা দিতে রাজি হোক, তারপর না হয় দেখা যাবে। এই মরেছে অগন্তরী ব্যবসার পুঁজি জোগাড় হয়নি, গুলটে বাবু চলিয়ে এসেছেন জাহাজ কিনতি। নমস্কার, আমার নাম শ্রীযুক্ত নিবারণ দত্ত বণিক সিংহ রায়। আরো খান দুয়েক পদবি ঢুকোয় দিলে আপনি তো একাই এলাকা সববার ভোট দিয়ে আসতে পারতেন। এ বাবা, এসব কি বলছেন আপনি? আসলে আসলে আমি অনেক বড় বংশের ছেলে তো, ফিল্ম লাইনে আমাকে সবাই এক ডাকে চেনে। ফিল্ম লাইন? ওরে বাবা, মানে আপনি সিনেমা করেন? এ বাবা, না 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 না, আমি সিনেমা করব কেন? করাই। আপনি কি বলতে চাইছেন খুলে মেলে বলুন দেখি। বলতেছি আপনি কি চা কিনে খান? অভ্যেস কম, তবে থাক, এখন চা খাবো না। তার থেকে বরং আমাকে আপনারা একটা উপকার করুন দেখি। কি উপকার নিবারণ দা? আমি করব। আমি উপকার করতে খুব ভালোবাসি। হয়ে গেল। আসলে আমি না একজন নতুন হিরোইনের খোঁজ করছি। আমার ডিরেক্টর উনি না একজন সম্পূর্ণ নতুন মুখ খুঁজছেন। পুরনো হিরোইনরা কেউ কাজ করতে চাইছে না, তাই। এই তো আমি আছি, দেখুন। এ বাবা, আপনি আবার হিরোইন হলেন কবে থেকে? ও গুলটে মামা, হিরোইন মানে নায়িকা। সে তো আমি জানি, উত্তেজনায় গুলিয়ে যাচ্ছে সব। বলছিলাম কি নিবারণ দা, হিরোইন খুঁজতে এই গলদপুরে খামোকা আপনি এলেন কেন বলুন নাকি? আরে বললাম না, ডিরেক্টরের একদম আনকোরা দুষ্টু মিষ্টি নতুন একটা মুখ চাই, দেখলেই যেন গাটা ছমছম ছমছম করে নেচে ওঠে। নায়িকাকে দেখলে ভয় লাগবে? গা সমসমে নায়িকা এখানে কোথাও পাবেন বলি তো মনে হচ্ছে না। দেখুন না একবার অন্তত চেষ্টা করে। ডিরেক্টর নায়িকা খুঁজে দিলে 5,000 টাকা দেবে বলেছে, তাই একটু অন্যরকম ইয়ে। ভূতের বইয়ের নায়িকা 5,000 টাকা? কি বলছেন? আছে আমার কাছে আছে। কে গুলটে মামা? নড়ার সামনে বলা যাবে না, আবার আমারটা ঝেড়ে দেবে। চলুন নিবারণ বাবু, আমাদের ঠেকে চলুন বলছি। ও বাবা, কি মজা! নায়িকা আছে? ভুতুড়ে তো? পুরো ভুতুড়ে। ভূত ভয় পেয়ে যাবে, কোনো মেকআপ লাগবে না। চলে আসো। কি জানি এবার কি হয়, কেস তো পুরো ঘুরে গেল। আসি কোন দাদা। 5,000 টাকার জন্য কারি এখন ভূত বানাবে কে জানে। এসেছিল বাঘ কিনতে, নিয়ে গেল ছাগল। হরি বল। পটেশ্বরী দি, শেষ পর্যন্ত তুমি পটেশ্বরী দিকে ভূতের সিনেমার নায়িকা করবে? পটেশ্বরী দি রাজি হবে?
অলবাত হবে। পটেশ্বরীর কত দিনের শখ বলতো সিনেমার হিরোইন হওয়ার? তা বলে ভূতের সিনেমা? নিবারণদা বলল ওই হিরোইনটাই নাকি ভূত। তাতে তোর কি? পটেশ্বরী ভূত দিয়েই শুরু করুক। হিরোইন ইজ হিরোইন, সেটা ভূত প্রেত যাই হোক। আমিও এক দানে দুই দান মারবো। ইয়ে মানে এক ঢেলে দুই পাখি। 5,000 টাকা পেলে পটেশ্বরীকে সিনেমায় হিরোইন বানিয়ে বাজিমাত করব। তারপর দেখবি এই গলতপুরে সবাই 5,000 টাকা 10,000 টাকা নিয়ে দৌড়ে দৌড়ে আসছে আমার কাছে। ওই তো ঘটন দৌড়ে আসছে। গুলটা মামা, গুলটা মামা, পটেশ্বরী রাজি, বিকেলে পার্কে আসতে বলেছি। ইয়াহু! জানতাম পটেশ্বরী রাজি হবে। দেখ এবার আমার খেল। কিন্তু পটেশ্বরী কি সিনেমায় অভিনয় করতে পারবে? পারবে পারবে, সব পারবে। আমি ওকে শিখিয়ে দেব। গুলটে মামা। এই তো পটু, আর একটু দাঁত বের করে হাসো। ভূতের রোল তো। ভূতনি ভূতনি। এ বাবা, সিনেমাটার নাম কি গুলটে? ভূতনি হতো আইসা। হেব্বি হিট হবে বইটা। ওই গুলটে, হিরোইন ভূত হবে? ইয়ে মানে পটু, ভূত না, ভূত না। ভূতের অভিনয় করতে হবে তোমাকে, বুঝেছো? আমার দৃঢ় বিশ্বাস তুমি ছাড়া নিবারণদা এত ভালো ভূতনি আর পাবেই না। ও মা, তাই বুঝি? হ্যাঁ পটু, কাল সকালেই নিবারণদা এসে তোমার অভিনয় টেস্টিং করবে। আমি কি করব? তুমি ইয়ে করবে, ওই মানে তুমি কি করবে? হ্যাঁ, ওই যে ওই গাছের ডালে বসে হি হি করে হাসবে, কেমন? একেবারে অরিজিনাল ভূতের মতন। এখন একটু রিহার্সাল হবে নাকি গুলটে মামা? অবশ্যই। পটু, যাও তো, তুমি ওই গাছের ডালে উঠে বসো তো। এ বাবা, যা লজ্জা লাগে। লজ্জা কিসে? তুমি যদি একবার হিরোইন হয়ে যাও, উল্টে দেখবে সবাই লজ্জা পাচ্ছে। তাই বুঝি? হ্যাঁ তো। আমি ওই গাছের ডালে উঠবো কেমন করে? আমি তোমাকে তুলে দেব। না গুলটে মামা। চুপ কর পাচু। ঘটন, তোদের মইটা নিয়ে আয় তো। নিয়ে আসছি গুলটে মামা। এই যে বসেছি গুলটে। দেখেছিস পাচু, পটেশ্বরীকে একদম জ্যান্ত ভূতের মতো লাগছে না? এ বাবা, যা লজ্জা লাগে না? লজ্জা কিসে, লজ্জা কিসে? এবার হাসো পটু, হাসো। উল্টে মামা হেভি হচ্ছে। ঠ্যাং দুটো দুলিয়ে দুলিয়ে হাসো। পটু, সিনেমায় তুমি নায়কের ঘাড়েই পড়বে। আমাকে তো লাগে, আমার কোমর যদি ভাঙে না তবে তোর ঘাড় মটকাবো গুলটে। এ বাবা, সিনেমায় তো একটা ভাঙা ড্যান্সও আছে। হ্যাঁ, ভাঙা ড্যান্স? সেটা আবার কি গুলটে? কেন, ব্রেক ড্যান্স। গুলটে মামা। এ বাবা, যা লজ্জা লাগে। ভূত ব্রেক ডান্স করবে গুলটে মামা? ভূত সব করতে পারে। ঠিক আছে ঠিক আছে, কাল নিবারণদা আসুক, তারপর না হয় পটেশ্বরী দি। ঠিক বলেছিস পাচু। পটু, তুমি এখন বাড়ি যাও। বাড়িতে গিয়ে ভূতনির অভিনয় প্র্যাকটিস করো। কিভাবে গুলটে? ওই কিভাবে মানে ধরো, হ্যাঁ, ওই হাতে একটা মোমবাতি নিয়ে সাদা শাড়ি পরে হেঁটে যাবে। ওমা, তাই? হ্যাঁ পটু, কাল নিবারণদা আসলে ওইভাবে মোমবাতি নিয়ে নিবারণদার সামনে এসে দাঁড়াবে। মোমবাতিতে কি জ্বলবে? হ্যাঁ, জ্বলবে তো। মোমবাতি নিভে গেলে? না না, ভূতের মোমবাতি নেবে না। ও, হ্যারিকেন, হ্যারিকেন নিয়ে আসবে? না, ভূতেরা সব সময় মোমবাতি নিয়ে আসে। ঠিক আছে, আমি এক্ষুনি 1 বাক্স মোমবাতি কিনে আনছি। মোমবাতি জ্বালিয়ে হাঁটা প্র্যাকটিস করব। বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও পটু যাও, আর দেরি করো না। আমার যে কি ইয়ে হচ্ছে না। আমারও। আমি গেলাম গুলটে, আমি ভূতনি হব। 5,000 টাকা আমার। নিবারণদাকে বল পাচু, নিবারণদাকে খবর দে।
কি জানি এবার কি হয়। এ বাবা, যা দিনের বেলা কেউ ভূত দেখে নাকি, তাও আবার সিনেমার হিরোইন বলে কথা। তাহলে ওনাকে বলুন রাতের বেলা সাদা শাড়ি পরে হাতে জ্বলন্ত মোমবাতি ধরে ভাঙাচোরা একটা বাড়ির বারান্দা দিয়ে হেঁটে যেতে। সে কি, কেন? আমি তো গাছের ডালে চড়িয়েছিলাম, ও পুরো অরিজিনাল ভূতনি লাগছিল তো। এ বাবা, না না, ওসব গ্রাম বাংলার ব্যাকডেটেড ভূত। আমাদের সিনেমার ভূত তো রাজবাড়ির পটিয়সী রানী ছিল। রাজবাড়ি ভেঙে গেছে, তবু রানীর আত্মা ঘুরে বেড়াচ্ছে ঝমঝম ঝমঝম। ইয়ে মানে কেন? কেন ঘুরে বেড়াচ্ছে কেন? রানীমা যখন বেঁচে ছিলেন তখন ওনার একটা কানের দুল হারিয়ে গিয়েছিল, ওটাই খুঁজে বেড়াচ্ছে। তারপর কানের দুলটা কি খুঁজে পাবে? দেখ বাবা, এখনই সবটা বলে দেবো কেন, ছবিটা দেখতে হবে তো। বরং তার আগে আমি যেমনটি বললাম তেমনটি আপনার ওই হিরোইনকে ভাঙা বাড়ির বারান্দায় হাঁটতে বলুন। আমি দূর থেকে ডিরেক্টর বাবুকে দেখিয়ে দেব, এক দেখাতেই যেন পছন্দ হয়। তাহলে 5,000 টাকা, তাই না? বলো যা। আরে বাবা, আগে তো পছন্দ হোক। সব রেডি করে ফোন করুন, কাল রাতেই কিন্তু আমরা ভূত দেখবো। সারাক্ষণ খালি টাকা আর টাকা, পারি না বাপু আর। এই পাঁচুরে, ভাঙা বাড়ি খোঁজ কর এবার। এই দেখো গুলটে মামা, এই বাড়িটা ছাড়া আর অন্য কোনো বাড়ি পাচ্ছি না। আমাদের গলতপুরে একটা ভালো দেখে ভাঙা বাড়িও নেই। ভাঙা বাড়ি আবার ভালো হয় কেমন করে? চুপ কর বেন্ডি, বেশি কথা বলিস না। 5,000 টাকা পেলে প্রথমেই আমি একটা ভাঙা বাড়ি কিনবো। এই বাড়িটা কার রে? শুনেছি তো এটা বলে ডাক্তারের দাদুর বাড়ি ছিল, তারপর টাকার অভাবে রিপেয়ারিং করতে পারেনি। বাড়িটাকে আরে একটু ভাঙতে হবে। পটেশ্বরীদি কোথায় হাঁটবে গুলটে মামা? ওই বারান্দা দিয়ে ঝমঝম ঝমঝম করে পটেশ্বরী হেঁটে যাবে। ঝমঝম 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 ঝমঝম। ঝমঝম 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 ঝমঝম। ভূতনি আসছে আসছে। মানে কোথায় এত ঘুরে এত ভেজাল মেশাচ্ছি, তাও কোনো লাভ হচ্ছে? মানে কোথাও ওটাকে মানে কোথাও এই ভূত আমার বাড়িতে ভূত এসেছে মানে কথা। আমি তোর ঘাড় মটকাবো। ওরে বাবা গো, ওরে বাবা গো, মানে কথা, ওরে বাবা গো। কি ওটাকে? কোথায় গুলটে মামা? বারান্দায় কে কে হাঁটছে? কই কেউ না তো। না, সত্যি ভূত নিয়ে এসেছে রে। আমি আসলে ভূতনি, আমি সিনেমা করব, আমাকে না নিলে তোর ঘাড় মটকাবো গুলটে। পাঁচু যা গুলটে মামা। ওই বাড়িতে সত্যি ভূত আছে রে, আমি দেখেছি। কোথায়? আমরা তো দেখিনি কিছু। না না, আমি দেখেছি রে ভাইটু। ওই বাড়িতে আমি আর যাবো না। এই যে গুলটে মামা, নিবারণদা এসেছেন। শুনুন গুলটে বাবু, আমি এখনই একবার ওই ভূত হিরোইনকে দেখবো। ডিরেক্টর বাবু আগে ওনার ছবি দেখবে, পছন্দ হলে তারপরে অ্যাক্টিং। আমিও তাই ভাবছিলাম। ভেন্ডি, পাঁচু, তোরা পটেশ্বরীকে মেকআপ করিয়ে নিয়ে আয় তো। গুলটে মামা। গুলটে বাবু, আপনার ভূত তো এখনো এলো না। এই তো এসে পড়লো বলে। ভূতের মেকআপ করবে তো একটু টাইম লাগছে আর কি। ওই দেখো।
বাবা ওকে ভূত মানে পটেশ্বরী আপনার হিরোইন। এভাবে মুখ ঢেকে রেখেছে কেন? যাবতীয় ভূত তো। না না এমন চাই না, মডার্ন ভূত। রানী যখন বেঁচে ছিল তখন ভীষণ নাটটি ছিল। এ বাবা, ঘটি তো আনিনি। রানীমা ঘটি নিয়ে পুকুরের জল তুলতে যেতেন বুঝি? ওরে বাবা, ঘটি না না না, নটি নটি, দুষ্ট দুষ্ট ভূত চাই। হ্যাঁ, সিনেমায় ভূতের একটা ডান্সও রেখেছি। আমি খুব ভালো নাচতে পারি। বাবা, এটা কে? একই ভূত থেকে নিবারণদা পড়ে গেছেন। ওটা ভূতের অ্যাক্টিং স্টার্ট করো। আমি তোর ঘাড় মটকাবো। এ বাবা, বাঁচাও বাঁচাও আমাকে। আগে বল আমি হিরোইন হব, নয়তো তোকে ছাড়বো না। পটেশ্বরী হেভি অ্যাক্টিং হচ্ছে, চালিয়ে যাও, হেভি অ্যাক্টিং। ওরে বাপরে! এ বাবা, আমায় সত্যি ভূতে ধরেছে গো, আমায় সত্যি ভূতে ধরেছে। পাঁচু, নিবারণদাকে ধর। এবার আমি তোকে ধরবো। একই না, আমি নয়, আমি না। যা, কেস উল্টে গেল রে ভেন্ডি, চলে আয়। বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। তোকে আমি ছাড়বো না। তোর জন্য নিবারণ পালিয়েছে। তুই আমাকে বাজে অ্যাক্টিং শিখিয়েছিস গুলটে। বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওরে বাবা গো, ওরে বাবা। এবার দেখ মেরে তোকে এখন আমি ভূত বানাবো। আমি বোধ আর নেই রে ভাই, তো ও বাবা গো। কি দরকার ছিল এইসব ভুলভাল কাজ করার তোমার? পটেশ্বরী যে এতটা গভীর ভূতের অ্যাক্টিং করে ফেলবে তবে বুঝতে পারিনি রে ভাই, তো বাবা গো। এবার ঠেলা সামলাও। সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। ঝোলা গোবিন্দ ওর মেয়েকে ভূত সাজিয়েছো জানতে পেরে বলহরি তারকার কাছে তোমার নামে রিপোর্ট করেছে। আমি গেলুম রে ভাই, তো আমি আর ভূত জোগাড় করবো না রে। তাহলে তুমি কি জোগাড় করবে উল্টে মামা? ছেঁড়া চটি আর ঝেঁটা বাড়ির সামনে ঝোলাবো। উল্টে মামা কি জয়। ওরে বাবা গো। উল্টে মামা, গুলটে মামা। हामी छोड़ूंगा नहीं, कभी नहीं। जानता नहीं हमें की करता है, একেবারে সব উল্টো পাল্টা করে दूंगा। এত বড় সাহস है। কি গো উল্টে মামা, কি হয়েছে বলবে তো? হঠাৎ এত খোঁজে গেলে কেন? আরে ব্যাপারটা কি? ভেরি খারাপ ব্যাপার হ্যাঁ। এত বড় সাহস ওই ঝোলা গোবিন্দের বাড়িতে এসে থ্রেটনিং দিয়ে গেছে। মানে গুলটে মামা, গোবিন্দ বাবুর আসল মতলবটা কি বলো দেখি? সেই একই মতলব। কোন জন্মে পিসে মশাইকে জমিটা দিয়েছিল থাকতে, বলে কিনা তখন জমির দাম ছিল 570 টাকা। পিসে মশাই পরে গিয়ে দেবে বলেছিল, দেয়নি। ব্যাস, আমি কেস খেয়ে গেছি। সেই 570 টাকা নাকি এখন সুদে মূলে বেড়ে 5,70,000 টাকা হয়ে গেছে। বলছো কি উল্টে মামা? হ্যাঁ রে, এখন মাঝে মাঝে ওই ঝোলা গোবিন্দ এসে হুমকি ঝাড়ে, বলে 5,70,000 টাকা দাও, নয়তো জমি বাড়ি ছেড়ে ফুটে যাও। মামার বাড়ির আবদার নাকি? পিসিমা তো তাই ভেবেছে, দিন রাত কান্নাকাটি করছে। আমাকে বলেছে কিছু একটা করতে। তুমি এখন কি করবে উল্টে মামা? ওরে, আমি ভাবছি এবার ওই ঝোলা গোবিন্দের হুমকির বদলা নেব। গঠন, তুই হাসিস কেন? তোমার ধমকির যা জোর, গোবিন্দবাবু ভয় পেলে তো। ঘটনা, রাগে আমার শরীর কাঁপাস না বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর শরীর টরির কাঁপিয়ে কাজ নেই। তার থেকে তুমি বরং ভালোই ভালো ঝোলা গোবিন্দের সঙ্গে গিয়ে কথা বলো, এবারের মতো সেটিং করে নাও। বলছিস? হ্যাঁ গো উল্টে মামা। ঠিক আছে, চল দেখি। তবে প্রথমেই হুমকি ঝাড়বো না, বয়স হয়েছে তো, কখন কি হয়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো।
গোবিন্দবাবু, আমরা কি আসতে পারি? কে? উজবুকের দল, মানে কথা কি মতলব এখানে এসেছিস? মানে বলছিলাম কি, মানে আমি যদি ধরুন এই প্রতি মাসে একটু একটু করে আপনার এই ধার শোধ করি, তাতে কি আপনার কোনো বিপত্তি আছে? মানে কথা পথে এসো বাছা, হুমকি না দিলে পথে আসবে না মানে কথা। আগে হাফ পথে তো এসেই গেছি, বাকি হাফটা আপনি রাজি হলেই। তা বলছিলাম মানে কথা মাসে মাসে কত করে দিবি? মানে 5 টাকা 70 পয়সা। কি 5 টাকা 70 পয়সা মাসে মাসে দিয়ে তুই 5,70,000 টাকা ধার মেটাবি উজবুক? কত বছর লাগবে মানে কথা তার হিসেব করেছিস হতচ্ছাড়া? একেবারে হিসেবটা খুব করে কষিয়েই এসেছি গোবিন্দবাবু। বেশি দিন না, এই ধরুন 150 বছরে শোধ হয়ে যাবে। দূর হ, মানে কথা এক্ষুনি দূর হ আমার চোখের সামনে থেকে, নয়তো হরিবল দারোগাকে দিয়ে এক্ষুনি তোদের ভিটে বাড়ি থেকে উৎখাত করবো। এই দেখ পাঁচুরে, দেখেছিস গোবিন্দ মেশামশাই রেগে গেল। চল এখন চলে যাই, রাগলে উনি কেমন গায়ে ডোরা কাটা ছাড়া বাঘের মতো হয়ে যায় দেখ। হ্যাঁ চলো গুলটে মামা চলো। মালতীর মা মানে কথা জল আনো, আমার মাথাটা কেমন ঝমঝম করছে। আসছি গোবিন্দবাবু, ব্যাপারটা একটু ভেবে দেখবেন কেমন? এবার কি করবে গুলটে মামা? ভাবতে হবে। নড়ার দোকানে চা লাগবে। 5,70,000 টাকা তুমি 5 টাকা 70 পয়সা করে মেটাবে, এটা এমনটা কেউ বলে? চুপ কর পাচু, অল্প অল্প করেই ধার মেটাতে হয়, কিছু জানে না। সারে গামা পাদানি, বউয়ের হাতে ঢোলানি, দেখে এসে টের পেয়েছে হার ভেঙেছে কাকানি। সারে গামা পাদানি, বউয়ের হাতে নড়া, ঢোলানি, কড়া করে চা দে, 4 চামচ চিনি মেরে। পাশের বোর্ডটা দেখি তারপর চায়ের অর্ডার দেন। কি? ধার চাহিয়া লজ্জা দিবেন না। কে তোকে লজ্জা দিয়েছে নড়া? একবার নামটা বল দেখে। কেন আপনি? What? আমি তোকে লজ্জা দিয়েছি? কখন, কোথায়, কিভাবে? শোনেন গুলটি বাবু, আমি ঠিক করেছি ধার বাকির ব্যবসা আমি আর করব নে। আপনার দেখা দেখি এখন অনেক লোকজনই ধারে খেতে চাচ্ছে, কতজন আর না করব বলেন দিনি? না করিস না। কেন না করবি? তাহলেই লজ্জা লাগবে না? খামোকা তো লজ্জা পাস না তো। দে চা দে। আমাকে ধারে চা দিবি, এত লজ্জা? লজ্জা করে কি কেউ চা দেয়? একদম লজ্জা পাবি না, নির্লজ্জ হয়ে চা দে। নির্লজ্জ তো আপনি। দাঁড়া! মানে তুই কিন্তু এবার আমাকে লজ্জা দিচ্ছিস। আমি চলে যাব তোর দোকান থেকে, তখন কিন্তু ডাকলেও আমাকে পাবি না। তা জান না, আমার 2 টাকা সেভ হয়। আমি কি তোকে এভাবে লজ্জা দিতে পারি নরা? তুই আমার কত প্রিয় না নরা, ঠিক জানিস না সেটা? এত প্রিয় আমারই করে ফেলিছে যে এখন তোরই পাক্কা 650 টাকা ধার পড়ে গেছে। আগে এই টাকা শোধ করেন, তারপর নতুন ফেরে চা পাবেন। ঠিক আছে, তাহলে পুরনো চাই দে। আমি বাসি চা বেচি নে। দাদা এবারে মতো দিয়ে দাও তো, তারপর দেখছি। সে গুলটে বাবু অনেক দেখেছেন, তার থেকে বরং ব্যাংকে গিয়ে লোন করি আমার টাকা শোধ করি দাও পাঁচু ভাইপো। হোয়াট? কি করে? নন ব্যাংক নন, মানে টাকা যে ধার দেয় সেটা বুঝি জানেন নে? পাঁচু, এই নরা কি ঠিক বলছে? হ্যাঁ গুলটে মামা, ব্যাংক তো লোন দেয়। আমাকে এতদিন বলিসনি কেন? ঠিক আছে চল। কোথায়? ব্যাংকে लोन आनते। मैं टाका लोन लिए नला का मुख का ऊपर छुले मारूंगा। चलिए आए। হয়ে গেল, কি যে মাথায় ঠোকালো নরাদা। আমি বললুম আর উনি চললেন বেগুন খেতে চালতা চাষ করতে। হরি বল। তা তোমরা কোথায় থাকো হে ছোকরারা? স্যার, আমরা এই পাড়ারই ছেলে। তা এখানে কি মনে করে, কি চাই, চাঁদা? না দাদা, মানে স্যার, আমরা না লোন চাই, লোন।
ইয়ে মানে ধার। শুনলুম আপনারা নাকি ধার দেবার জন্য লোক খুঁজে বেড়াচ্ছেন। তাই বুঝি? তা ঠিকই শুনেছ হে। বললাম না পাচু, আমরা ঠিকই শুনেছি। ইয়ে মানে স্যার, তাই তো আমরা ছুটে চলে এসেছি আপনার কাছে লোন নিতে। আমরা তো আসলে এ পাড়ারই ছেলে, পাড়ারই ব্যাংক, পাড়ার ব্যাংকের প্রবলেমে পাড়ার ছেলেরাই তো থাকবে স্যার। তাই বুঝি? তা টাকা ধার নিয়ে করবেটা কি? বাড়ি করবে না গাড়ি কিনবে? ইয়ে মানে স্যার, নড়ার ধার মেটাবো। ও না আসলে খুব লজ্জা পাচ্ছে। তাই বুঝি? লোন করে লোন মেটাবে? তা কত টাকা লোন চাই? ইয়ে মানে বেশি না স্যার, এই ধরুন মেরে কেটে ধেরে কেটে 650 টাকা। তুমি ব্যাংকে এসেছো 650 টাকা লোন চাইতে? কেন স্যার, একটু কি বেশি হয়ে গেল? 650 টাকা লোন চাইতে ম্যানেজারের ঘরে বসে মিটিং করছো? আমার যে চা পানির খরচা উঠবে না। আমাদের ব্যাংক 1 লক্ষ টাকার কমে লোন দেয় না। পাঁচুরে, ম্যানেজার স্যার এসব কি বলছেন? এত লক্ষ টাকা? স্যার 1 লক্ষ টাকা দিন, নড়ার লজ্জা পাওয়া চিরদিনের মতো বন্ধ করে দেব স্যার। তাই বুঝি? তা রোজগার পাতি কি করা হয়? মানে স্যার, আমি তো অল ইন্ডিয়া আড্ডা পরিষদের সেক্রেটারি। অনেক রোজগার জোগাড় করতে হয় ধার করে। থাক স্যার, লোন লাগবে না। 650 টাকা স্যার ধার যদি হয় দেবেন স্যার? মানে এমনি ধার, লোন ধার না। দাঁড়াও, এই যে হলধর, এনাকে একটা ক্রেডিট কার্ডের ব্যবস্থা করে দাও তো হে। অবশ্যই স্যার, গলতপুরে কেউ তো এই ক্রেডিট কার্ড নিতেই চাইছে না স্যার। কি কার্ড স্যার? আমার কিন্তু রেশন কার্ড আছে স্যার। এই মানে ঠিক আছে স্যার, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি সব। আসুন আসুন, আমার সঙ্গে আসুন স্যার। চল পাঁচু, হলধরদা আমাদের ক্লাস নেবেন। দেখো হলধর, একটা ক্রেডিট কার্ড অন্তত যদি গছাতে পারো। This is Ratna credit card specially for you, sir. You are Ratna of Galatpur. Thai sir, we are giving you this very, very special credit card. Ratna credit card. আই ইজ ভেরি গুড ইঞ্জুরি। সব বুঝে গেছি হলদরদা, প্লিজ টক বাংলা। এরা ইজ ভেরি ইজিলিজ বাংলা। বাংলা ইজ ভেরি গুড ল্যাঙ্গুয়েজ। এই কার্ড দিয়ে আপনি যখন তখন যেখানে সেখানে 50,000 টাকা পর্যন্ত ধারে কেনাকাটা করতে পারবেন। কি বলছেন কি আপনি? এক কার্ডেই 50? তাহলে আমাকে গোটা 10 কার্ড একসঙ্গে দিন তো। No, it is not possible. কি বল? ইয়ে মানে হবে না? এই না না গুলটে মামা, এমন হয় না। ইয়ে মানে ঠিক আছে, 50,000 টাকা দিয়েই তো শুরু করি, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, যা কিছু কিনবো, যা কিছু খাবো, তারপরে এই কার্ড দেখালেই হয়ে যাবে। 100% ক্রেডিট পাবেন স্যার, কেউ কোনো প্রশ্ন করবে না। লজ্জাও পাবে না? নো, একদম না। জিনিসপত্র কিনবেন, কার্ড সোয়াইপ করবেন, চলে আসবেন, বাকিটা ব্যাংক বুঝবে। কি করব? শোয়া 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 কি একটা মানে সোয়াইপ করবেন, ঘষবেন ঘষবেন। ঘষলেই টাকা বেরোবে? এই রত্ন কার্ডটা আবার একটা ফর্ম দিচ্ছি, সই করতে হবে। সই? ইয়ে মানে কার? আমার? আমার নিজের নাম লিখতে হবে? সই? পাঁচু সই করলে হবে না? নো নো, হাই সিকিউরিটি আমরা মেনটেন করি। ও, খুব হাই না? ঠিক আছে, দিন ফর্ম। জয় গুরু। গুলটে মামা, 50,000 টাকার ক্রেডিট কার্ড, সাবধানে কিন্তু। সাবধান আবার কি? ধারের জিনিস ধারে খরচা করব। গলতপুরে কত উন্নতি হচ্ছে, তাই না গো? ভেরি গুড উন্নতি। 50,000 টাকা শেষ হয়ে গেলে আবার ভরবো। খুব ভালো ব্যাংক, গলতপুরের আরো উন্নতি করে দেব আমরা। নরারে, তোকে আর লজ্জা পেতে হবে না রে। এই দেখ কি এনেছি।
এটা আবার কি নন্দ ভণ্ড জিনিস এনেছেন? রত্ন রে রত্ন, রত্ন ক্রেডিট কার্ড ব্যাংক থেকে ধারে খেতে দিয়েছে, বুঝেছিস? খোল দেখি তোর ধারের খাতাটা। ধারের খাতা খুলে কি করবো শুনি? তোর সব ধার আমি শোধ করে দেব এক্ষুনি। এত বড় সাহস, আমাকে তুই ধারের ভয় দেখাস? সব তুমি কি বলছো গুলটে মামা? এই দেখেন নন্দ ভণ্ড গুলটে বাবু, এখন তোরই আপনার নামে 650 টাকা লেখা রয়েছে। দেখ এবার, দেখ দেখ দেখ, সব তোর শোধ, সব ধার শোধ। এসব তুমি কি করছো গুলটে মামা? কেন, হলধরদা যে বললো কার্ডটা ঘষতে। এ বাবা, এখানে না, কার্ডটা মেশিনে ঢুকিয়ে ঘষতে হয়। হোয়াট হোয়াট মেশিন? হলধরদা তো আমাকে কোনো মেশিন দেয়নি। তোমাকে দেবে কেন? যেই দোকানে ক্রেডিট কার্ড নেয় সেই দোকানে মেশিন থাকে, নরাদার দোকানে এসবের তো ব্যবস্থাই নেই। ও, তা আগে বলবি তো। ছি 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 ছি, নরা, ধারে চা দিবি না, আবার মেশিনও রাখবি না? ছ্যা। আমি চা গেলাসে দিই, আপনি টাকা আমার হাতে দেবেন ব্যাস। ওসব মেশিন টেশিন আমি বুঝিনি। নরা, তুই কিন্তু ব্যাংকে অপসম্মান করছিস। আমি ম্যানেজারের কাছে রিপোর্ট করব। সে আপনি করেন গে যান, আপনার ওই ক্রেডিট কার্ড দিয়ে আমি পিঠ শুল্কবো। নরা, পাঁচু, এক্ষুনি এখান থেকে চল। নোরাকে দেখিয়ে দিতে হবে এই কার্ড দিয়ে আমি কি ধারে কি কিনতে পারি। চল। উল্টে মামা হয়ে গেল। কাকে কাকা করলি পরে ভয় খায়, সে ফাটাবে অ্যাটম বোম। হরি বল। ও গুলটে মামা, বলছি এই রত্ন ক্রেডিট কার্ড তুমি ব্যবহার করতে পারবে না। কেন? আমাদের গলতপুরে কোনো দোকানে এসবের চল হয়নি এখনো। কি বলছিস কি? আমাদের এই গলতপুরে ধারে কোনো জিনিস কেউ বিক্রি করে না বলছিস? করে করে, তবে ক্রেডিট কার্ডের মাধ্যমে না, ডাইরেক্ট ধার দেয় লোকজন, ডাইরেক্ট ধার মেটায়। আর যারা ডাইরেক্ট ধার মেটায় না, তারা কি করবে? সে আমি কি জানি। চল তো হলধরদার কাছে একটা কমপ্লেনিং ঠুকে দিয়ে আসি দোকানগুলোর নামে। যা। মিস্টার হলধরদা, দিস ইজ ভেরি ব্যাড নিউজ। নো দোকানদার দিস রত্ন নিচ্ছে। মানে আপনি কি বলছেন স্যার? কিছুই বুঝতে পারছি না। ইয়েস, স্যার ইজ নটু বাবু। আই নো স্যার। আই গুলটে, মানে গুলটে চারণ গুহ। মানে হলদরদা, উনি বলতে চাইছেন এই ক্রেডিট কার্ড এখানকার কোনো দোকানদারই নিচ্ছে না। নো ঘষুনি মেশিন। গলতপুরের একটা দোকানদারের কাছেও এই কার্ড ঘষার মেশিন নেই। সরি, আমরা সোয়াইপ মেশিন দেওয়া স্টার্ট করেছি সবে মাত্র। গজেন বাবুর দোকানে একমাত্র আপনি পাবেন, আর কিছুদিন ওয়েট করুন স্যার, সব দোকানেই পেয়ে যাবেন। ও, গজেন গড়াই ঘষুনি মেশিন নিয়েছে। চল তো পাচু, আজকেই টেস্টিং করে দেখি। ওকে, গুড গুড হলধরদা। গুলটে মামা, তুমি লোহা কিনে কি করবে? ধারে সব কিছু কেনা যায়, কিনে বেচে দেবো আবার। কাকে? গজেন গড়াইকে। গজেন গড়াইয়ের মাল গজেন গড়াইকেই বেচবে? আলবাত, আমি এই ক্রেডিট কার্ডের জোর দেখতে চাই। চল দেখি। পুরা 50,000 টাকায় কেটে লইছি। এই প্রথম মেশিনটা ব্যবহার করলাম। এই নাও তোমার রত্ন কার্ড। 50,000 টাকা? কোথায় দেখতে পেলাম না তো। ক্রেডিট কার্ডের টাকা দেখুন যায় না, হাওয়াই উইরা টাকা আমার অ্যাকাউন্টে চলে আইছে। এইবার কি লোহা নিবা নাও, ওইখানে আছে বাই চালাও। ওই লোহা আমি আবার আপনাকে বেচে দিলুম গজেন বাবু। কার্ডটা ঘষে এবার আমাকে 50,000 টাকা দিয়ে দিন দেখি। আমি তো আর কিনুম না। ঠিক আছে, কিনতে হবে না, ক্যাশটা তো দিয়ে দিন। আমি লোহা নেব না, সব জং ধরা লোহা। ফাইজলামি মারনের জায়গা পাও না। কার্ড থেকে টাকা বাইর হইয়া গেলে ফেরত লন যায় না উজবুক। লোহা নিবি না যখন, তাইলে থাক,
যাই হ্যান থিকা ব্যাংকের লগে বস গিয়া। এই আপনি আমাকে ব্যাংক দেখাচ্ছেন? চল তো পাঁচু, কার্ড ঘষে টাকা বের করে এখন আর ফেরত দিচ্ছে না। একবারে যদি হলধরদা জানতে পারে না, দেখবেন আপনার কি হয়। এত বড় সাহস! চলে আয় তোরা। যত সবুজ বুকাশি কাণ্ড। তার মানে তুই বলছিস সেই কার্ডে আর কোনো টাকা নেই? না তো, তুমি তো পুরো 50,000 টাকাই খরচা করে ফেললে। তোরে খেলটা বুলাস পাঁচু, 1 টাকাও দেখতে পেলাম না, তুই বলছিস 50,000 টাকা খরচা করে ফেলেছি। আমার সঙ্গে ইয়ার্কি মারছিস লিডারের সঙ্গে? ব্যাংকের কাছে তোমার 50,000 টাকা ধার হয়ে গেল, এবার শোধ তোমাকেই করতে হবে গুলটে মামা। হোয়াট? টাকা তো ওই গজেন গড়াই নিল। তুমি তো লোহা কিনলে। আমি কোথায় লোহা কিনলাম? ব্যাংক যদি টাকা দেয় তবে ওই লোহা ব্যাংকই কিনেছে, আমি না। জয় গুরু। ব্যাংক কিন্তু এসব কথা শুনবে না তোমার। তাহলে আমি ওই রত্ন কার্ড নেব না? ব্যাংক এত চালাক, দাঁড়াও আমিও চালাকির ওপর চালাকি করব। আবার তুমি কি করবে? এবার এই অচল কার্ড সচল করব। চলে আয়। এবার আবার কি করবে কে জানে। এই নিন গোবিন্দ বাবু, 50,000 টাকা দিলাম। মানে কথা এইটা আবার কোন দেশের মস্করা? এইটা কি? রত্ন ক্রেডিট কার্ড, ঘষলেই 50,000 বেরুবে। তুই হতো ছাড়া 5,70,000 টাকা ধার শোধ করবি ক্রেডিট কার্ডে? তামাশা করো নাকি আমার সাথে? মানে কথা তামাশা করলে আমাশা হয়, তাই আমি কোনো তামাশা করছি না। গলতপুর ব্যাংকের হলধর বাবু এই স্পেশাল কার্ড আমাকে দিয়েছে ধার শোধ করতে। মানে কথা বাকি টাকা কে দেবে? হলধর না তুই? আমার টাকা আমি দেবো ঝোলা, এই মানে গোবিন্দ বাবু। কিভাবে? 50,000-এ কি হবে? মানে কথা কে রে পাঁচু, বলছি না একবার ঘষলে 50 বেরোয়, ওটাকে বারবার ঘষুন, দরকার হলে জেরক্স করে ঘষুন, বুঝেছেন? যতক্ষণ না পুরো 5,70,000 বেরুচ্ছে ততক্ষণ ঘষতে থাকুন। ঘষবো কোথায়? মানে কথা ঘষবো কোথায় তোর মাথায়? হলধর বাবু ঘষুনি মেশিন দিয়ে যাবে, বলে দেব। তাই বুঝি? মানে কথা এক্ষুনি তাহলে আমি ব্যাংকে যাচ্ছি। তাহলে ধার শোধ। চল পাঁচু, এবার ব্যাংক আর গোবিন্দ বাবু বুঝবে, আমার সঙ্গে ওই ব্যাংক চালাকি করবে। ফু, চল। বেশ গন্ডগোল, চললে তোরা। ওই কার্ডে তো টাকাই নেই, সব টাকা তো গজেন বাবু নিয়ে নিল। সেটা আমি জানি কি? ব্যাংকের কার্ড ব্যাংক দিয়েছে, ব্যাংক বুঝবে, দরকার হলে আরো টাকা ভরবে। জয় গুরু। ওই দেখো গুলটে মামা। ওই যে ধরুন ধরুন দারোগা বাবু, ধরুন ওটাকে, পালাও গুলটে মামা। আমি কি করলাম? ধর 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 ধর, মানে কথা ভুয়ো কার্ড দিয়ে আমায় ঠকিয়েছে, ধর। ওরে বাবা রে, বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচাইয়ে। ওই যে ব্যাংকের নামে লোক ঠকাচ্ছে। ওরে বাবা গো, ওরে বাবা, আমি গেল রে। তোরা আগে কেন বললি না যে ওটা একটা খুব কঠিন কার্ড, সব টাকা আমাকেই মেটাতে হবে? তুমি শুনতে চাইলে কোথায়? এবার কি হবে? এই মাসের মধ্যে 50,000 টাকা ব্যাংকে জমা না করলে তোমার নামে মামলা করবে ব্যাংক। ওদিকে গোবিন্দ বাবু ডবল খোঁজে তোমাদের জমি বাড়ি নিয়ে নেবে বলেছে। আমি আর কোনোদিনও ধার করবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ঋণ করবো। গোলটে মামাকে জয়! ওরে বাবা গো, ওরে বিয়ের বয়স চলি গেলে আর তবে হবে নে, খেপার তো বিয়ে হবে নে। নড়া!
কতদিন বলেছি না এই গানটা আমার সামনে করবি না, কথা তোর কানে যায় না তাই না নরা? ও কাটা ঘায়ে নুনের সিটে লেগেছে বুঝি। দেখেছিস পাঁচু, নরাটা তবু থামছে না। পাঁচু ভাইপো, তোমরা কি ভাবছো বলো দিদি, নন্ড ভণ্ড গুলটে বাবুর বিয়ে হয়নি মানে কি কোনো দিনই হবে না? নেন দেখি এক গিলাস ঠান্ডা চাকে মাথাখানা ঠান্ডা করেন। যে দেখি আজ না চাইতেই চা দিচ্ছিস, ব্যাপারখানা কি? আজ তাড়াতাড়ি দোকান বন্ধ করতে হবে, চা না খেয়ে তো আর আপনারা বিদে হবেন নে, তাই আগে দিয়ে দিলুম। নরা, দিনকে দিন খুব ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস, এত তাড়াতাড়ি কেউ দোকান বন্ধ করে? না করি উপায় কি? আমার লকাই চোর এসে হাজির হলে কে বাঁচাবে শুনি? আমার দোকানে কি সেটার আছে নাকি? লকাই? লকাই? আমাদের গলতপুরের ওই ছিঁচকে চোরটা? লকাই চোরও তোমায় হুমকি দিচ্ছে নাকি নরাদা? কি আর করবো বলো ভাইপো, লকাই আজকাল সবাইরে থ্রেটিং দিচ্ছে। হেটিং? ইয়ে মানে থ্রেটনিং, মানে হুমকি? হ্যাঁ ওইটাই, শুধু আমারে না, এই গলতপুরের অনেকেরই দিয়েছে। তা তোদের ওই থানার বলহরি দারোগা কি এবার নাকে গ্যামাক্সিন দিয়ে ঘুমোচ্ছে? বলহরি দারোগা শুধু ধরার জন্য গুলটে মামাকেই পায়। যা বলেছিস। ওরে গলতপুরের বেজার মুখ বলদ, আমি যে ধরা না দিয়ে থাকতে পারি না রে। আমাকে বেশি ডাকতে হয় না তাই। এখন তুই মুখে স্টপ মার আর নরাকে স্টার্ট করতে দে। বলতো নরা, কিসে তোর এত দুঃখ? কিছুই তো খবর রাখেন নে দেখতেছি, গত কয়েকদিন ধরি তো বলহরি দারোগা অ্যাবসেন্ট। মানে অ্যাবসেন্ট? তা কোথায়? থানায়? আর না তো কি তোমার বাড়িতে হবে? থানায় বলহরি দারোগা আসছে না, কোথায় গেছে? সে তো আমারে বলে যায়নি, তাই জানি নে। আর এই সুযোগে লকাইয়ের মতো সরু এখন ডাকাতের ভেগ ধরেছে। পাঁচু, ব্যাপারটা একটু ঝালিয়ে দেখতে হচ্ছে। তুই কিছু চিন্তা করিস না নরা, আমি থাকতে তুই একদম ভয় পাস না। তোরা চলে আয় আমার সঙ্গে, ফলো মি, আমি দেখছি ব্যাপারটা। নিজেরেকে সাহস দেয় তান্নি ঠিক, হয়েছে আমার এই সাহস দিতি। পালং শাকের আবার ক্যাশ মেমো, হরি বল। এই যে কেপটে গোবিন্দ, অনেক ভরং দেখিয়েছ, আর না এবারে লকাই চোরের হাত থেকে নিজের গুদামকে বাঁচিয়ে দেখাও দেখে। হ্যাঁ, এক হপ্তার মধ্যে তোর গুদাম যদি আমার না হয়েছে, তবে আমার নামও লকাই চোর নয়। অনেকদিন ছিচকে চুরি করেছি, এবার ডাকাত হবো আমি, ডাকাত। এই চুপ কর লকাই, মানে কথা বড় এসেছে আমার গুদাম দখল করতে, জানিস আমি কে? মানে কথা এক ফোনেতে হরিবল দারোগা তোকে লকআপে পুরবে। আর বুড়ো চুপ, এক হপ্তাহ মনে থাকে জানো। না না, মানে কথা লকাইকে বিশ্বাস নেই। ওরে ডাকাত হওয়ার স্বাদ হয়েছে যখন, তখন আর এক মুহূর্ত দেরি করা যাবে না। আমি এখনই থানায় যাই হরিবলের কাছে, ফোন করলে হবে না। মানে কথা আমি নিজে যাব হরিবল দারোগার কাছে। লকাইয়ের মতো ছিচকে চোর এত সাহস পাচ্ছে কোথা থেকে, সেটা মানে কথা হরিবলকে জিজ্ঞেস করতে হবে। হরিবল, হাই হরিবল, মানে কথা এখানে হচ্ছেটা কি? এখানে লকাই এসে আমার রাতের ঘুম পর্যন্ত কেড়ে নিয়েছে, আর এখানে থানায় সবাই দিনের বেলাতেও নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আগে ইয়ে মানে স্যার তো নাই। মানে কথা সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু কোথায় সেই হরিবল? কোন রাজকার্যে সে ব্যস্ত শুনি? এই নিয়ে তিনবার থানায় এসে খুঁজে গেলাম, তবু মানে কথা হরিবলের টিকিটা নেই। আগে স্যার তো থানায় আসছেন না, আমি থানার হেড হয়েছি। চত্ব সব, মানে কথা হরিবলের হলোটা কি? তার মানে নরার কথাই ঠিক, বলহরি দারোগা মিসিং। এই গলতপুরকে বাঁচাতে হবে। ফলো মি। কোথায়? বলহরি দারোগার বাড়ি। দেখতে হবে থানায় না এসে বলহরি দারোগা বাড়িতে কি করছে। ইয়েস ইয়েস, ফলো মি। হয়ে গেল, কি জানি এবার আবার কি হয়। দেখি এসব আমি কি দেখছি? কি কাণ্ড! এই
এই কে রে তোরা? থানার চাকরি ছেড়ে যে আপনি বাড়ির চাকরি নিয়েছেন এটা তো গলতপুরের লোকজন জানে না। এই খবরটা তো জানাতে হবে। কি কাণ্ড! আবার গুলটেটা এলো কোথা থেকে? ওরে না না, তোরা আমাকে বাঁচা রে, আমাকে থানায় নিয়ে চল রে ভাই। কি গোটে মামা, কেস তো পুরো ঘুরে গেছে। দারোগা বাবু তোমার হেল্প চাইছে। দেখছি আমি কি কেস বলুন তো খোলসা করে। ওরে, আমি আমার বাড়িতে বন্দি হয়ে গেছি রে। বন্দি? কে করেছে বন্দি? আমার শাশুড়ি এসেছে। কি কাণ্ড! ও, তার মানে আপনি আপনার শাশুড়ির 5 ফরমাস কাটতে গিয়ে থানায় ডুব দিয়েছেন। কি কাণ্ড! ওরে, আমি যে ডুবেই যাচ্ছি রে, আমায় তোরা তোল, টেনে তোল। আগে এই চেহারাতেও ডুবছেন? আমি তো তুলতে পারবো না, শহর থেকে কেড়ে আনতে হবে, অনেক খরচা। আমি ডুবছি আর ও কষছে হিসাব। সে তো কষতেই হবে, আমি হলাম গিয়ে পাক্কা ব্যবসায়ী। এক হাতে দিলে আর এক হাতে নিতে তো হবে। কি কাণ্ড! শোন গুলটে, তোর এক হাতে আমার প্রাণ থাকলে অন্য হাতে তোর প্রাণও থাকবে বলে দিলাম। ছেড়ে কাশুন তো দারোগা বাবু। আমাকে যদি এই বিপদ থেকে উদ্ধার করতে পারিস তবে তোকে আমি আর কোনোদিন অ্যারেস্ট করব না। সে তুই যা ইচ্ছা কর গিয়ে। মার দিয়া কেল্লা। আমি রাজি। আজ থেকে দারোগা বাবুকে প্রোটেকশন দেবার দায়িত্ব আমার। জয় গুরু গুলটে মামা। জয় গুরু। আরে গুলটে মামা, তুমি দারোগা বাবুর প্রোটেকশন দেবে কি করে? তুই চুপ কর। বিপদে ভেঙচি কাটা বলদ পাঁচু, আমাকে বলে দিন তো দারোগা বাবু, কোথায় পাবো আপনার শাশুড়িকে? এখন তো ঘরেই আছে, সাথে আমার বউও। কি কাণ্ড! এখন চান্স নিয়ে লাভ নেই, ডবল পাওয়ার আছে ঘরের ভেতর। তাই ডবল পাওয়ার হাফ হবে কখন? সকালে শাশুড়ি একা একা বাজারে যান, নিজেরটা নিজেই জোগাড় করেন, তখন যদি পারিস কিছু করিস। কি কাণ্ড! জয় মা। এবার দেখুন আগে আগে क्या क्या होएगा। চলে আয় তোরা। হয়ে খেলা। ওটাই বলো হরিদারোগার শাশুড়ি। এই ঠিক বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে চিনি। তুমি এবারে কাজে লেগে পড়ো গুলটে মামা। ভালো আছেন? ভালো আছেন তো শাশুড়ি মা? এই আমার একমাত্র জামাই তো থানার দারোগা, এমন ছিঁচকে চোর হলো কবে থেকে? হ্যাঁ, মানে শাশুড়ি মা, আপনার হাতের ব্যাগ দুটো তো খুব ভারী দেখছি। এই তুই আমাকে শাশুড়ি মা বলছিস কেন রে? আগে আপনি আমাদের সবার প্রিয় বলহরি দারোগার একমাত্র শাশুড়ি মা, মানে আমারও শাশুড়ি মা। ও তাই বুঝি? তা কি করা হয় শুনি? এখানে কি করতে এসেছিস? ওই যে দেখলাম আপনার বড্ড কষ্ট হচ্ছে ওই দুখানা বাজারের ব্যাগ টানতে, তাই ভাবলাম যদি একটু কষ্ট লাঘব করে দিতে পারি। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? ব্যাগ দুখানা নে। এই গেল 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 গেল। কি রে, কি হলো কি তোর? আমার নাকি কষ্ট লাঘব করতে এসেছিস? তা আয়। আমি যে পারছি না। আর কতক্ষণ তোর জন্য দাঁড়িয়ে থাকবো শুনি? কি ইয়ে করছিস? তোর মুরদ আমার বোঝা হয়ে গেছে, ভারী এসেছে আমাকে শাশুড়ি বানাতে। হ্যাঁ? ওরে বাবা, ওরে শাশুড়ি রে, ও বাগো। তবে রে, আবার আমাকে শাশুড়ি বলো? ভারী সুখ পেলাম মেরে। গুলটে মামা। আর পারছি না। আমি বারবার বলেছিলাম তোমাকে যাকে তাকে শাশুড়ি বানাতে যেও না। কর্পোরার মুখু, ওরে বাবা রে। কি রে জামাই,
তেল গরম করতে কতক্ষণ লাগে শুনি? কি কাণ্ড! এই যে মা, এই যে তেল এনেছি। নে নে, পায়ের পাতাটা বড্ড টনটন করছে, ভালো করে মালিশ লাগবে। শাশুড়ি মা, আজ এত মন ভালো, এই কি কাণ্ড! রে কি আর বলি, অনেক দিন পর ছেলেটাকে মেরে হাতে বড় সুখ পেয়েছি রে, বড় সুখ। কি কাণ্ড! মারলে আবার হাতের সুখ হয় নাকি? রে হয় হয়, তোর শ্বশুর যখন বেঁচে ছিলেন তখন এমন মেরে হাতে সুখ পেতাম, আবার এই এত বছর পর সেই মারটা মারতে পারলাম রে। হায় হায় হায়, শেষে কিনা গুলটে মার খেলো আমার শ্বশুরের মতো। কি বিড়বিড় করছিস হ্যাঁ? কি কাণ্ড! বিড়বিড় না, ভাবছিলাম আমার শ্বশুর মশাইয়ের কথা। আমিও ভাবছি রে, কতদিন পর মনে পড়লো। কি কাণ্ড! মনেই যখন পড়েছে তখন আর দূরে রেখে কি লাভ শাশুড়ি মা? কি বলতে চাইছিস হ্যাঁ? তোর মরা শ্বশুরকে আবার আমি পাবো কোথায়? কি কাণ্ড, কি কাণ্ড! মরা শ্বশুর হবে কেন? যাকে মেরে মন খুশি হয়েছে তাকেই শ্বশুর বানালে ক্ষতি কি? জামাই, এ কেমন কথা বলিস তুই হ্যাঁ? আবার শ্বশুর? কি কাণ্ড! আবার কেন হবে? বলুন আমার নতুন শ্বশুর। ইস, ছি 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 ছি। কি কাণ্ড! সিসি কেন হবে? আপনি বললে আমি কথা বলতে পারি। আপনার মন খুশি থাকলে আমার মনও তো খুশি হয় নাকি? বাড়ি ছেড়ে থানায় যাওয়া যায়? কি কাণ্ড! এই বয়সে? না 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 না, ছি 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 ছি। এই বয়সেই তো মন খুশি করা দরকার, তাই না? কি কাণ্ড! এতই যখন তোদের মনের ইচ্ছে, তাহলে দেখ, যা ভালো বুঝিস তোরা কর। কি কাণ্ড! হোয়াট? বলহরি দারোগার ওই জদ্দাল, মানে দজ্জাল শাশুড়িকে আমি বিয়ে করব? কবি রে, এসব ওই বলহরি দারোগার আমাকে ফাঁসানোর মতলব। তুমি বুঝতে পারছো না গুলটে মামা? বলহরি দারোগার শাশুড়িকে তুমি বিয়ে করলে বলহরি দারোগা তোমার জামাই হয়ে যাবে। রেডিমেড জামাই। আর জামাই কি কখনো তার শ্বশুরকে অ্যারেস্ট করতে পারে? কোনোদিন তুমি আর অ্যারেস্ট হবে না। ভাবো তুমি গুলটে মামা, এখন থেকে তুমি যা চাইবে গলতপুরে সেটাই হবে, তোমার রাজত্ব চলবে। হেড স্যার আর তোমার নামে বলহরি দারোগা নালিশ করে আর ভয় দেখাতে পারবে না। ঝোলা গোবিন্দকে তুমি বলে বলে শায়েস্তা করতে পারবে। সত্যি বলছিস? তখন কিন্তু গুলটে মামা আমাদের আড্ডার ঠেকটা বেশ বড় সড়ো বানাতে হবে, এই আমি বলে দিলাম। সে আর বলতে। আচ্ছা গুলটে মামা, বিয়ের পর তুমি শাশুড়ি মা কাম বউকে নিয়ে কোথায় থাকবে? কেন? বলহরি দারোগার বাড়ি। এ বাবা, তুমি বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যাবে? শ্বশুর বাড়ি কোথায়? জামাই বাড়ি তো। ঠিকই তো, জামাই বাড়ি থাকলে তো কেউ আর ঘর জামাইও বলতে পারবে না। কি বলবে তাহলে? ঘর শ্বশুর? হতন, মুখ শান্তিং কর বলে দিলাম। আমার একটা জামাই কাম জামাইয়ের বাড়ি হচ্ছে বলে তোদের পেটে পেটে এত হিংসে? যা বাবা, হিংসা করলাম কোথায়? আমি বরং এক্ষুনি বলহরি দারোগাকে গিয়ে শুভদিন দেখতে বলে আসি। ওরে গলতপুরের লো বাজেটের বালেদ ঘটন, শুভদিন আমার হবু জামাই দেখে না রে, দেখে পাঁচুর বাবা ষষ্ঠীচরণ পুরোহিত। ঠিক বলেছ গুলটে মামা, আমরা বরং বাবার সাথে কথা বলে দিনটা ঠিক করে বলহরি দারোগাকে জানিয়ে দিয়ে আসবো। যাক, আমার সাথে মিশে মিশে এবার তোদের বুদ্ধিগুলো পেকেছে দেখছি। তাহলে গুলটে মামা, তোমার বিয়ে পাকা হওয়ার আনন্দে আমাদের কিছু খাওয়াও। কে খাওয়াবে? আমি? ওরে গলতপুরের বেহিসাবি বলদের দল, আমার যে কত খাওয়া বাকি পড়ে আছে তার হিসেব কি তোরা কেউ রেখেছিস? কি কি খাওয়া শুনি? এই যে বলহরি দারোগাকে উদ্ধার করছি তার জন্য খাওয়া। এই যে বলহরি দারোগাকে নিজের জামাই বানিয়ে তোদের যে কোনো ঝামেলার থেকে উদ্ধার করব তার জন্য খাওয়া। দুই, এই যে গলতপুরের স্কুলটাকে আড্ডার ঠেক বানানোর জন্য এক ধাপ এগিয়ে যাওয়া। তিন, থাক থাক বলতে মামা, বুঝেছি বুঝেছি, আর এ কথা হবে না। তুমি এখন বাড়ি যাও, আমি বাবার থেকে শুভ দিনটা জেনে তোমাকে ঠিক সময় জানিয়ে দেব। ঠিক বলেছিস, এখন বরং আমি যাই। আমার বিয়ে, আমার এখন কত রকমের কাজ। উফ, পারি না বাপু। ইস, আমি ভাবতেই পারছি না গুলটে মামারও নাকি বিয়ে।
এক ঢিলে কতগুলো পাখি মেরেছি। একেই বলে বুদ্ধির প্যাঁচ। বলহরি দারোগা আমার জামাই। তার মানে থানা চলবে আমার নিয়মে, এই গুলটে গুহর নিয়মে। সবাই গুলটে গুহর নামে হই হই করবে। ঝোলা, গোবিন্দ, হেড স্যার কেউ তো শব্দ করতে পারবে না আমার বিরুদ্ধে। কি কাণ্ড! আসুন আসুন শ্বশুর মশাই, বসুন বসুন এখানে। তোমার থানা ঠিক মতো চলছে তো জামাই বাবা জীবন? কোনো অভাব অভিযোগ নেই তো? না শ্বশুর মশাই, আপনার দয়াতে আমরা সবাই ভালোই আছি। কি খাবেন শ্বশুর মশাই? তো করে যখন বলছো দাও দেখি। এই সামান্য আয়োজন করেছি, আপনি খাওয়া শুরু করুন শ্বশুর মশাই। এর নাম হই গুলটে বাবু। বলছিলাম আপনার জন্য কিছু ভেট এনেছিলাম, মানে কিনা। আবার এসব কেন? এসব কি বলছেন? মানে কথা, সব তো আপনার দয়াতেই চলছে। আপনাকে কিছু দিলে আমার টাকার অভাব হবে না গুলটে বাবু। আপনি আমাদের ওই হরিবল দারোগার শ্বশুর মশাই বলে কথা। আপনাকে খুশি করতে পারলেই তো মানে কথা। কোথায় কোথায় আমাদের বড় স্যার কোথায়? আসুন স্যার আসুন, একবার গলদপুরের হাই স্কুলের থেকে আপনার পদধূলি না পড়লে কি মানায়? একবার আপনাকে ওই থেকে যে পা রাখতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সে হবে খুন। কে কোথায় আছো? নটুবাবু, ঝোলাবাবু আমার খাওয়ার সময় এসেছেন। তারা কি আর শুকনো মুখে বসে থাকতে পারেন? এই যে কি কাণ্ড! তা তো বটেই, তা তো বটেই। কিন্তু শ্বশুর বাবা, আপনি আগে খাওয়া শুরু করুন। ওই 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 মাছের মুড়োটা জীবন দেখি, জীবন জীবন। বেশ বেশ, তাই হবে। হ্যাঁ সেই তো, এখানে মাছের মাথা গিলে ঘরে ফিরবে। আর ঘরের রান্নাটা তখন কে খাবে শুনি? কে আবার? ও মা, আমি কাকে দেখছি? কাকে আবার? তোর বউকেই দেখছিস। এখানে মাথা খাওয়া আমি বের করছি। ওরে বাবা গো, ওরে বাবা, উফ, এটা কি হলো? ওরে, একই সাংঘাতিক স্বপ্ন রে বাবা। খবর আছে, খবর গুলটে মামা, খবর আছে। আজ রাতে শুভ লগ্ন আছে শুনে বলহরি দারোগা আনন্দে আটখানা। আজ রাতেই গুলটে মামা তোমার বিয়ে হবে। গুলটে মামা, আমি যা কবজি ডুবিয়ে খাবো না। গুলটে মামা, কি মেনু হবে গো? মাথা, ইয়ে মানে আমি বিয়ে করবো না রে। ওই শাশুড়ি মাকে আমি বিয়ে করতে পারবো না। আমি কি দেখলাম? এ বাবা, এখন এসব বললে হবে নাকি? সব ব্যবস্থা তো হয়ে গেছে। আজ রাতেই তো বিয়ে। ওই বিয়ে আমি করতে পারবো না রে। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ও দাদু, তুমি বিয়ে করেছো? বিয়ে সেই আর হলো কোথায়? বলছিলাম কি, তুমি বিয়ে করতে চাও? এই বয়সে তা আছে নাকি পাত্রী? বিয়ে দেব দেব, আমি তোমার বিয়ে দেব, কিন্তু যা বলবো সব মেনে মেনে চলতে হবে কিন্তু। পারবে তো? বিয়ে হবে আর কথা শুনবো না, আলবাত শুনবো। বাহ, খুব ভালো। ইরে ছোড়া, এবার মুখ দেখা আমাকে। ও গুলটে মামা, তাকাও তাকাও, লজ্জা কিসে? ও মা গো, এটা কে রে? কেন গো? আমি তোমার বড়ি গো। তবে রে বুড়ো ভার, তোর বিয়ে করা আমি গোছাচ্ছি। কোথায় কোথায় গুলটে, কোথায় গুলটে? গুলটে, ফিরে আয়, ফিরে আয় বলছি, ফিরে আয়। এত বড় সাহস আমাকে ফাঁকি দেওয়া! আয় আয় বলছি, আয়। বাঁচাও!
এতদিন পরে বিয়ে করার এমন সুযোগ পেয়েছি, বিয়ে তো করতেই হবে। ওগো, কোথায় গেলে গো আমার সাদের বউ? স্টপ স্টপ স্টপ, তা না হলে আমি সবাইকে জেলে ভরবো বলে দিলাম। স্টপ। গুলটে মামা, তুমি যে এমন একটা কাণ্ড বাঁধিয়ে বসবে আমাদের আগে বলবে তো? আমি কি ওই বলহরি দারোগার শাশুড়িকে বিয়ে করতাম নাকি? তা বলে অমন একটা বুড়ো দাদুকে বর সাজিয়ে নিয়ে যাবে? এছাড়া আমি আর কি করতাম বল? খবর আছে খবর আছে খবর আছে। কি খবর রে কোতন? সর্বনাশ হয়ে গেছে গুলটা মামা। জানতাম তুই তো সর্বনাশী খবর ছাড়া আর অন্য কিছু আনতে পারিস না। কি হয়েছে বলবি তো? বলহরি দারোগার শাশুড়ি গুলটা মামাকে বিয়ে করবে বলে পাগল হয়ে উঠেছে। বলহরি দারোগা নিজেকে বাঁচানোর জন্য বলাই ডাক্তার আর পাচুদার বাবা ষষ্ঠী পুরোহিতকে সাথে নিয়ে এই বাড়ির দিকেই আসছে। বাবা আর বলাই ডাক্তার কি করবে? বলাই ডাক্তার দেখে যদি বলে গুলটা মামা সুস্থ আছে, তবে তোমার বাবাকে দিয়ে এখান থেকেই বিয়ের মন্ত্র পড়া শুরু করে দেবে। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দে তোরা, আমি আর বিয়ে করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটা মামা? আমি হরিনাম সংকীর্তন করবো রে। গুলটা মামা কি জয়। ওরে বাবা